হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটি আপনাদের অনেক কাজে দিবে। যে নিয়ে ভিডিও হবে সেটা হলো বন্ধুরা, আপনার নামে যদি কেউ কোনো জায়গায় কোনো কিছু জমি জমা সংক্রান্ত কেস করে বা আপনার নামে যদি কোথাও কোনো মামলা হয়ে থাকে, সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাই হলো আজকের ভিডিওতে আমি দেখাবো। এজন্য একটা ওয়েবসাইটের আপনার হেল্প নিতে হবে। ওয়েবসাইটটার নাম হলো কেস লিস্ট। মানে এখানে কেস লিস্ট হিসেবে এখানে সার্চ দেবেন। এখানে আসার পর দেখবেন, এখানে দেখুন এই যে মামলার কার্যতালিকা নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দুই ক্যাটাগরিতে সার্চ করা যায়। একটা হলো আদালত অনুসন্ধান করুন আর একটা মামলা অনুসন্ধান করুন। দুই হিসেবে কিন্তু আপনারা সিলেক্ট করে কিন্তু জিনিসটা দেখতে পারবেন। যেমন এটা যদি আজকের তারিখে কোনো যদি মামলা হয়ে থাকে, সেটা আপনি কোনো জায়গায় যদি মামলা হয়, আজকে মামলা হয়েছে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। দেখুন আমরা একটা দেখতেছি, যেমন আজকে 23 তারিখ ছিল, আজকের ডেটে এখানে কোনো মামলা হয়েছে কিনা অনুসন্ধান করুন। দেখুন একটা মামলা হয়েছে এখানে, সেটা দেখাচ্ছে। যাই হোক, এটা আমরা আদালত না, আমরা মামলা অনুসন্ধান করব যে আপনার নামে কোনো মামলা হয়েছে কিনা, মামলাটা বর্তমান কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। এই জন্য সবার আগে আপনাকে যে কী করতে হবে, মামলাটা সম্বন্ধে আপনাকে জানতে হবে। যেমন এখানে একটা মামলার ছক আমি দেখাচ্ছি। দেখুন এখানে মামলাটা কোন আদালতে হয়েছে, মামলার নাম্বার কত, কয় তারিখে হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আগে আপনাকে মামলার পেজের প্রথম পেজটাতে কিন্তু এই জিনিসটা আগে দেখতে হবে। দেখার পর আপনি সবার প্রথমে এখানে আপনার যেখানে মামলাটা হওয়ার কথা হয়েছে আপনার মনে হয় সেখানটা সিলেক্ট করবেন। আদালতের ধরন দেখুন এখানে 3 ধরনের আদালত আছে: জেলা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এখন কথা হলো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালত, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু এই দেখুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এটা সিলেক্ট করতে হবে। তারপর আদালত নির্বাচন করবেন। এটা কোথায় কি নির্বাচন করবেন, এটার জন্য দেখুন আদালত কি লিখছে এখানে, দ্রুত বিচার আদালত। এখান থেকে আমরা দ্রুত বিচার আদালত সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা মামলা নাম্বার এখানে দেখার পর মামলা নাম্বারটা আমরা বসাই দেব। যাই হোক, এটা আমি দেখার স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর অনুসন্ধান, দেখুন আমরা অলরেডি এটা অনুসন্ধান করে ফেললাম। অনুসন্ধান করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু তথ্যগুলো দেখাচ্ছে। এখান থেকে বিস্তারিত দেখুন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা সব কিছু দেখাচ্ছে, কোন দিন কী হয়েছে না হয়েছে। এবং দেখুন এখানে সর্বশেষ দেখুন এখানে পরবর্তী সাক্ষী মানে পরবর্তী ডেট এদের পড়েছে 27/8/2026। এভাবে বন্ধুরা আপনাদের নামে যদি কেউ কোনো মামলা করে থাকে বা কোনো কিছু করে থাকে, সেই মামলা নাম্বারটা দিয়েই, সেই মামলা নাম্বারটা এখানে দিয়েই কোন আদালতে করেছে সেটা দিয়ে অনুসন্ধান করলে কিন্তু আপনারা জানতে পারবেন। তাছাড়া আদালত অনুসন্ধান করার মাধ্যমেও কিন্তু আপনারা অনেক কিছু জিনিস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। সিনিয়র জুডিশিয়াল একটা তারিখ দিলাম, তারপর অনুসন্ধান করলাম। দেখুন এই তারিখে যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলাই কিন্তু এখানে শো করতেছে। যাই হোক, এভাবে এই জিনিসটা খুঁজতে হয়। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।